18 মার্চ বিকেল আনুমানিক 4:30 নাগাদ পানিসাগর থানাধীন উত্তর পদ্মবিল 6 নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই সুপারি বাগান, বাঁশবাগান ও রাবার বাগান। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর মহকুমার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই দিবা কিংবা রাত্রিতে রাবার বাগানগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। এদের অধিকাংশই নাশকতার আগুন বলে জানা গেলেও পানিসাগর পুলিশ সহ প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন একটি অগ্নিসংযোগের ঘটনারও কোনো কিনারা করতে পারেনি এখনও। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে নাশকতামূলক রাবার বাগানের সন্নিকটে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়ে চম্পট দিচ্ছে নাশকতাকারীরা। অধিকাংশ রাবার বাগানগুলি কিছুটা দূরবর্তী সহ নির্জন এলাকায় হওয়াতে নাশকতাকারীরা বাগান মালিকের দুর্বলতার সুযোগ বুঝে রাবার বাগানে আগুন ধরিয়ে দিচ্ছে। আর এই ধরনের নাশকতার আগুনে পুড়ে লক্ষ লক্ষ টাকার লোকসান মেনে নিতে হচ্ছে বাগান মালিকদের। এই ধরনের অগ্নিকাণ্ডের একটি ঘটনা প্রত্যক্ষ করল উত্তর পদ্মবিল গর্জনটিলা এলাকার জনগণ। তবে আজকের অগ্নিসংযোগের ঘটনাটি একটু ব্যতিক্রমী, কারণ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসংযোগকারীকে হাতে নাতে ধরে ফেলে ক্ষতিগ্রস্ত দুই বাগান মালিক। জানা গেছে ক্ষতিগ্রস্ত বাগান মালিকদ্বয় হল ওই এলাকার বাসিন্দা নিবারণ নাথ এবং নিত্যানন্দ নাথ। ক্ষতিগ্রস্ত বাগান মালিক নিত্যানন্দ নাথ জানায়, এদের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বাসন্তী নাথ উনার টিলাভূমিতে বাগান তৈরির উদ্দেশ্যে জঙ্গল কেটে ওই শুকনো জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। একটা সময় আগুনের ভয়াবহতা বিরাট রূপ ধারণ করে এবং পার্শ্ববর্তী নিবারণ ও নিত্যানন্দের রাবার, সুপারি ও বাঁশবাগানে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই নিয়ে বাগান মালিক নিবারণ মুখ খুলতে নারাজ, কিন্তু তিনি নাকি জানান পার্শ্ববর্তী বাড়ির বাসন্তীনাথের সাথে দফারফা হয়ে গেছে, ওর ক্ষতিপূরণ দিতে নাকি বাসন্তীনাথও সহমত পোষণ করে। কিন্তু ক্ষতিগ্রস্ত নিত্যানন্দকে বাসন্তীনাথ ক্ষয়ক্ষতি পূরণে কোনো ধরনের আশ্বাস দেয়নি বলে জানায় নিত্যানন্দবাবু। খোঁজ নিয়ে জানা গেছে বাসন্তীনাথ টিলাভূমিতে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কেটে ফেললেও বন দপ্তরের কোনো বৈধ অনুমতি নেয়নি বলে জানা গেছে বাসন্তীনাথের বাগানে কর্মরত শ্রমিকরাই বাগান পরিষ্কার করতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমান শুকা মরশুমে প্রচণ্ড বাতাসের কারণে অতি স্বল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাগানগুলোতে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় পরপর বেশ কয়েকটি রাবার, সুপারি এবং বাঁশবাগান। অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দমকলের আরও একটি ইঞ্জিন। পরবর্তীতে পরপর দুটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা ছাড়িয়ে যায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের দেখে ক্ষতিগ্রস্ত বাগান মালিক নিবারণ জানায়, বিষয়টি তারা নাকি নিজেদের মধ্যে সামাজিকভাবে মিটমাট করে নেবে, অন্যথায় বাগান মালিক আইনের আশ্রয়ে হাঁটতে বাধ্য হবে। তবে ওই এলাকাবাসীরা জানান, সঠিক সময় যদি পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছাতো, তবে বাগানগুলোর আশপাশ বসত বাড়িগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তর কর্তৃক জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিনের প্রায় 1.5 ঘন্টা করে প্রচেষ্টা চালাতে হয়েছে, তবেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বাগান লাগাইতে ওরে জঙ্গল আছে কাটতে বিটতে আগুন লাগাইছে, আর ওই আগুন গিয়া আমরা বাস দাঁড় তুললেছে। আমরা এখানে প্রায় একটা লইব বাস, অনুমান তো অন্তত 20-25 হাজার টাকা। ইঞ্জিন আছে ভাই, ফায়ার ব্রিগেড। নাম? আমার নাম নিত্যানন্দ নাথ। এই এলাকার নাম? দক্ষিণ পদ্মবিল। কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড।